Hello, welcome to Chain Explore and welcome back again another video. আজকের আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকের আমি কথা বলবো বনগাঁদার ফুল নিয়ে। এটিকে আমরা কম বেশি সবাই চিনি এবং জানি এটা কোথায় কোথায় পাওয়া যায় এবং কোন কাজে লাগে। তারপরও আজকের এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। বনগাঁদা ফুল যা সাধারণত ইলেকট্রিক ডেইজি নামেই পরিচিত। এটি একটি বন্য ফুল। এটি দেখতে সূর্যমুখীর ফুলের মতো হওয়ায় এটি সূর্যমুখী পরিবারের অন্তর্ভুক্ত। এই ফুলটি দেখতে অনেকটা নাক ফুলের মতো হওয়ায় অনেক জায়গার এটিকে গ্রামের ছেলেমেয়েরা বা আঞ্চলিক নামে যেটা ডাকা হয় সেটা হচ্ছে নাক ফুল। এর গাছের দাতা বা ফুল মুখে দিলে এক ধরনের বৈদ্যুতিক শকের মতো অনুভূতি হয়, তাই এটিকে ইলেকট্রিক ডেইজি নামেই বলা হয়। এই গাছের বৈশিষ্ট্য: এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যার পাতা ও ডালপালা সাধারণত 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলো সবুজ, মসৃণ, ডিম্বাকার এবং অগ্রভাগ কিছুটা সূচালো হয়। বনগাঁদা ফুলের রং সাধারণত হলুদ হয়ে থাকে। এটি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা উপকূলীয় অঞ্চল এবং মেক্সিকোতেও পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের এর উপস্থিত লক্ষ্য করা যায়। এটি কিন্তু খুবই উপকারী এবং ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। চলুন তাহলে জেনে নিই এর উদ্ভিদ আমাদের শরীরের জন্য কি কি উপকার করে। বনগাঁদা ফুল দাঁত ও মাড়ির ব্যথার জন্য খুবই উপকারী একটি উদ্ভিদ। এর রস মুখে দিলে ব্যথার উপশম হয়। এটি ঠান্ডা ও গলা ব্যথার জন্য কার্যকর। এর গাছের রস প্রাকৃতিক মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করা যায়। বনগাঁদা ফুলের রস হালকা করে হাতে ও পায়ের নখের ঘষলে নখের উজ্জ্বলতা বাড়ে। এর পাতার রস কাটা, ছেঁড়া বা ক্ষতস্থানে লাগালে রক্ত পড়া দ্রুত বন্ধ হয় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। বিভিন্ন ভেষজ গুণসম্পন্ন এই ফুল রক্তস্য, কিডনিজনিত রোগ, পেশি ব্যথা, কানের ব্যথা, চোখের বিভিন্ন সমস্যার রোগ এবং ফোড়া সরাতে ব্যবহৃত হয়। চলুন এবার আমরা জেনে নিই এর ব্যবহারগুলো। বর্তমানে বনগাঁদা ফুল সালাদ এবং বিভিন্ন খাবারের ফ্লেভার হিসেবেও ব্যবহার করা হয়। এটি বিভিন্ন হার্বাল ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে নখের সৌন্দর্য বাড়াতে এর ব্যবহারও প্রচলিত আছে। এই বনগাঁদা ফুলকে অনেক অঞ্চলে চাষবাসও করা হয়। চলুন তাহলে জেনে নিই এটা কিভাবে চাষ করতে হয়, অর্থাৎ বনগাঁদা ফুলের চাষের পদ্ধতি। এটি প্রায় যে কোনো ধরনের মাটিতে জন্মায়, তবে আর্দ্র ও ভালোভাবে নিষ্কাশনযুক্ত মাটি এর সবচেয়ে ভালো হয়। এটি রোদযুক্ত বা আধা ছায়াযুক্ত স্থানে জন্মায়। বীজ অথবা ডাল কেটে এটি বংশবৃদ্ধি করা যায়। ডাল কেটে লাগালে এটি দ্রুত বেড়ে ওঠে। এটি খুবই কম পরিচর্যায় বেড়ে ওঠে। নিয়মিত জল দেওয়ার এবং আগাছা পরিষ্কার করাই যথেষ্ট। এই বনগাঁদা ফুলের আমরা উপকারিতা এবং ভেষজ গুণসম্পন্নগুলো জেনেছি এবং ব্যবহার করাগুলোও জেনেছি, কিন্তু ব্যবহার করার আগে আমাদের সতর্কতাও থাকতে হবে। চলুন তাহলে সতর্কতাগুলো জেনে নিই। যদিও বনগাঁদার ফুল সাধারণত নিরাপদ, তবুও কিছু ক্ষেত্রে এটি থেকে অ্যালার্জি হতে পারে। গর্ভবতী মহিলা বা যাদের কোনো নির্দিষ্ট রোগ আছে তাদের ব্যবহার আগেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে বমি ভাব হতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে উপকার আসে, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।